পৃথিবী কতই না রহস্যময়। আমরা এই রহস্যময় পৃথিবীর কতটুকুই বা জানি। আজকে আমরা দেখব এবং জানব পৃথিবীর ৫টি রহস্যময় স্থান সম্পর্কে, যা আমাদের অনেক বিস্মিত করবে। মনে করেন আপনি একটা গুহার মধ্যে ঢুকেছেন। কি দেখতে পাবেন বলুন তো? নিশ্চয়ই গুহা জুড়ে অন্ধকার দেখবেন। আমরা আজ আপনাকে এমন একটা গুহা সম্পর্কে বলবো, যার মধ্যে ঢুকলে আপনি তারা দেখতে পাবেন। ঠিক তারা নয়, উজ্জ্বল ছোট ছোট পাথর যা তারার মতো দেখতে। এটার নাম ওয়াইটমো গুহা গ্লোওয়ার্ম। ওয়াইটমো গ্লোওয়ার্ম গুহা হলো নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে ওয়াইটমোতে অবস্থিত একটি গুহা। এটি আর্কনোকাম্পা লুমিনাসার জনসংখ্যার জন্য পরিচিত, যা একচেটিয়াভাবে নিউজিল্যান্ডে পাওয়া যায়। এই গুহাটি ওয়াইটমো স্রোতধারা ব্যবস্থার অংশ, যার মধ্যে রুয়াকুড়ি গুহা, লাকি স্ট্রাইক ও টুমুতুমু গুহা অন্তর্ভুক্ত। এই আকর্ষণের প্রবেশপথে একটি আধুনিক দর্শনার্থী কেন্দ্র রয়েছে, যা মূলত কাঠের তৈরি। এখানে সংগঠিত ভ্রমণের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে গ্লোওয়ার্মের নিচে নৌকা ভ্রমণ। ড্রাগন ব্লাড ট্রি, ইয়েমেন। আমাদের এই আশ্চর্য পৃথিবীতে কতই না রহস্য লুকিয়ে আছে। পৃথিবীতে এমন একটি গাছ আছে যা কাটলে রক্ত বের হয়, যার নাম ড্রাগন ব্লাড ট্রি, যা ইয়েমেন দেশের সকটা শহরে পাওয়া যায়। যখন এই গাছ কাটা হয়, তখন গাছ থেকে রক্ত বের হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এই গাছ দেখতে যায়। এটি পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। এই গাছের রক্তে অনেক ঔষধি গুণ আছে, যা মানুষের রক্তে হওয়া যে কোনো রোগ ভালো করে দিতে পারে। ডোর টু হেল বা জাহান্নামের দরজা। এটির অবস্থান তুর্কমেনিস্তানের দাওয়াজা শহরে। এই গর্ত নির্মাণের একটা অনন্য গল্প আছে। 1971 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দারুইজি এলাকায় অনুসন্ধানের সময় ক্ষেত্রটি আবিষ্কার করেন। প্রথমে তারা মনে করেছিলেন এটি একটি তেল ক্ষেত্র, তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করে। কিন্তু পরে তারা সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে দেখে। গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাসবহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পড়ে পুরো ড্রিলিং সহ রিগসহ পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কেউই হতাহত হয়নি, প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদরা তখন গ্যাস অধিগ্রহণ মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে এটি 1971 সাল থেকে এখনও পর্যন্ত অনবরতই জ্বলছে। লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া। আমাদের বাংলাদেশে কতই না নদী নালা, খালবিল এবং লেক রয়েছে। আচ্ছা, আপনারা বলতে পারেন লেকের পানির রং কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্বচ্ছ। কিন্তু লেক হিলিয়ার এমন একটি লেক যেটার পানির রং গোলাপি, কারণ এই লেকে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণ লবণ এবং টানালিওডা স্যালিলি। টানালিওডা স্যালিলি এবং লবণ একত্রিত হয়ে লাল রং তৈরি করে। এই লেকের পানিতে প্রচুর পরিমাণ লবণ রয়েছে। লবণ থাকা সত্ত্বেও এই লেকটিতে সাঁতার কাটা নিরাপদ। এই লেকটিকে পিঙ্ক লেক অথবা স্যালাইন লেক নামেও ডাকা হয়ে থাকে। পৃথিবীতে আরেকটি আশ্চর্যের স্থান হচ্ছে লেক নেট্রন। আমরা অনেক রূপকথার গল্প শুনেছি যে স্পর্শ করলেই সোনা হয়ে যায়, স্পর্শ করলেই পাথর হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীতে আসলেই এমন একটা লেক আছে যা দেখতে অনেক সুন্দর কিন্তু বিপজ্জনক। এই লেকের পানি যে স্পর্শ করবে সে সাথে সাথেই পাথর হয়ে যায়, হোক সে মানুষ বা কোনো পশু পাখি। এটির তাপমাত্রা 60 ডিগ্রি পর্যন্ত পৌঁছায় এবং এই পানিতে যে উপাদান পাওয়া যায় তা আগ্নেয়গিরিতে পাওয়া যায়। এটি একটি লবণাক্ত বা ক্ষারীয় হ্রদ, যা তানজানিয়ার আরুসা অঞ্চলের উত্তর নগরোঙ্গোরো জেলার কেনিয়ার সীমান্তে অবস্থিত। এটি গ্রেগরি রিফটে অবস্থিত, যা পূর্ব আফ্রিকার রিফটের পূর্ব শাখা। হ্রদটি লেক নেট্রন বেসিনের মধ্যে অবস্থিত।